ইনকিলাব, আমরা সবাই হাজির হব, যুগে যুগে লড়ে যাব। আজকে আসার পথে শুনলাম কক্সবাজারে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলছেন বিরোধী দল নাকি বাজেটে, জাতীয় বাজেটে মদের দাম এবং বিড়ির দাম বৃদ্ধি করে মদের উপর, বিড়ি সিগারেটের উপর অতিরিক্ত কর আরোপ করার নাকি বিরোধী দল অসন্তুষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ। আমরা পরিষ্কার ভাষায় বলি, প্রধানমন্ত্রী আপনার মুখে এই ধরনের পাতলামি মোনাকা মার্কা বক্তব্য মানায় না। আপনি মদ নিষিদ্ধ করেন, আপনি জুয়া নিষিদ্ধ করেন, মাদকের সমূলে আগ্রহ উৎপাদন করেন। বিরোধী দল আমরা আপনাকে সব ধরনের সহযোগিতা প্রদান করব। বিভ্রান্তি সৃষ্টি করবার চেষ্টা করবেন, রাজপথে আমরা মোকাবেলা করব। আপনি এভাবে একের পর এক বিভ্রান্তি তৈরি করছেন। আপনি বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। আপনি জুলাই সনদকে বাস্তবায়ন করবেন না, আপনারা আপনাদের নোট অফ ডিসেন্ট বাস্তবায়নের মাধ্যমে একদলীয় বাকশালী শাসন কায়েম করবার চেষ্টা করেন। আমাদের পরিষ্কার বক্তব্য, গণভোটের মাধ্যমে বাংলাদেশের 70% মানুষ যে ম্যান্ডেট প্রদান করেছে, সংবিধান সংস্কারের মাধ্যমে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সে রায় বাস্তবায়ন করার জন্য যা করতে হয় বিরোধী দল আন্দোলনের মাধ্যমে আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সর্বশেষ বক্তব্যের পয়েন্ট হলো, যে আধিপত্যবাদের বিরুদ্ধে, যে দিল্লির দাসত্ব এবং গোলামীর শৃঙ্খলকে ভেঙে 2024 সালের জুলাই যোদ্ধারা বাংলার মাটিতে নতুন স্বাধীনতার সূর্য ছিনিয়ে এনেছে, আজ বাংলাদেশের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে আবার সেই স্বাধীনতার সূর্য বাংলার আকাশ থেকে অস্তমিত যাওয়ার উপক্রম হয়েছে। সীমান্ত বন্ধ হচ্ছে, আর আমাদের শিলংয়ের মন্ত্রী সাহেব তিনি শিলংয়ে আমাদের সীমান্তে হত্যাকাণ্ডকে ঘুরিয়ে পেঁচিয়ে বৈধতা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন। তিনি বলছেন যে অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার সময় হত্যা করলে সেটা নাকি সীমান্ত হত্যা নয়। আমরা